আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফ ওসমান বিন হাদির জানাজার ব্যাপারে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী শেখ নিয়ামুল করিম তিনি দাবি করছেন যে তার জানাজা তার নিজ বাসভবন এবং নিজ এলাকায় নওসিরিতে হবে, এমনটি তিনি দাবি করেন। তো তার মুখ থেকে শুনুন তিনি কি বলছেন। ওসমান বিন হাদি আমাদের ঝালকাঠি নলছিটি তথা দেশের একটি সম্পদ। আমরা বিশ্বাস করি তার যে প্রতিটি বক্তব্য এবং তার যে ত্যাগ, জুলাই আন্দোলনে তার ভূমিকা এবং জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার অবদান নিঃসন্দেহে এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তার এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব এমতো অবস্থায় আমাদের দাবি হচ্ছে, শরীফ ওসমান যেহেতু সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নানান অনুভূতি দিয়ে প্রকাশ করে গিয়েছে তার মৃত্যুর কথা, তো সেই ক্ষেত্রে তার মৃত্যুর পরবর্তী যেন বিচারটা নিশ্চিত হয়, সে ব্যাপারে আমাদের প্রধানতম দাবি। আর জানাজার ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে নলছিটির একজন নাগরিক হিসেবে আমার দাবিও নলছিটিতেই হোক। তবে আমি গতকালকে তার বড় ভাই ওমর এবং বড় ভাই আবু বকর ভাই দুইজনের সাথেই কথা হয়েছে। ওনাদের পক্ষ থেকে কথা এটাই যে আমাদের ফ্যামিলিগতভাবে আবেগ ছিল যে তার বাবার কবরের পাশে জানাজা দেওয়ার ব্যাপারে। তবে জুলাই যোদ্ধারা প্লাস ঢাকার তার সাথীরা যেহেতু তাকে আবেদন করেছে ফ্যামিলির কাছে যে আমরা ঢাকায় দিতে চাই দাফন, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে দুইটার কম্বিনেশন যদি এমন হয় যে নলছিটিতে অ্যাটলিস্ট একটি জানাজা নিশ্চিত হয় এবং তারপরে সে যেহেতু শুধু নলছিটির সম্পদ নয়, বাংলাদেশের সম্পদ, সেই হিসাবে ঢাকায় তাকে দাফনের ব্যবস্থা করা হতে পারে। তবে সেটা অবশ্যই ফ্যামিলির অনুমতি সাপেক্ষে। তার ফ্যামিলি যদি সেই ব্যাপারটা অনুমোদন করেন তাহলে যেন অবশ্যই নলছিটির জানাজার পরে ঢাকায় জানাজা এবং ঢাকায় দাফন হতে পারে, সেটা আমাদের দাবি। আর সর্বোপরি হচ্ছে যে তার রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তার অসংখ্য হাদি এখানে তৈরি হয়েছে। তারা অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মানচিত্র পতাকাকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যে কোনো ত্যাগের বিনিময়ে তারা এটা রাখবে এবং বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।